মহেন্দ্র সিং ধোনি একজন স্বার্থপর মানুষ। কি করেছে লোকটা দেশের জন্য? ওই তো দেশকে দুটো ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে, 3বার এশিয়া কাপ জিতিয়েছে, আর 5টা IPL ট্রফি জিতিয়েছে। সেই কারণে একটা মানুষকে লেজেন্ড বলতে হবে? উইকেটের পেছনে দাঁড়িয়ে মাত্র 0.08 সেকেন্ডে লোকটা স্ট্যাম্পিং করতে পারে বলে লোকটাকে চিতাবাঘের সাথে তুলনা করতে হবে? ভারতবর্ষের সর্বকালের সেরা ক্যাপ্টেন বলতে হবে? আজ্ঞে হ্যাঁ, বলতে হবে। দেশের জন্য যে মানুষটা নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে, সেই মহেন্দ্র সিং ধোনির তো এই সম্মানটাই প্রাপ্য, তাই না? এখন আপনি বলতেই পারেন, মহেন্দ্র সিং ধোনি তো একাই ম্যাচ জেতায়নি, টিমের সবাই খেলেছে বলে ম্যাচ জিতেছে। তাহলে একটা হিসেব বলি। মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন হওয়ার আগে ভারত সেই 1983 সালে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আর ধোনি ক্যাপ্টেন্সি ছাড়ার পর এই 7 বছরে ভারত না জিততে পেরেছে ওয়ার্ল্ড কাপ, না জিততে পেরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। মোট কথা, ধোনি ক্যাপ্টেন্সি ছাড়ার পর ভারত কোনো ICC ট্রফিই জিতেনি। তাহলে কিছু তো নিশ্চয়ই ছিল মানুষটার মধ্যে, যা আর 5টা খেলোয়াড়ের থেকে আলাদা করে তুলেছিল। সেই কিছুটা আসলে কি জানেন? জিতার খিদে, নিজেকে প্রমাণ করার খিদে। আসলে অভাবী ঘরে জন্মানো ছেলে মেয়েদের সমাজে কেউ পাত্তাই দেয় না। সম্মান পাওয়ার জন্য তাদের এমন কিছু ম্যাজিক করতে হয় যেটা আর সাধারণ মানুষের কাছে অসম্ভবের মতো লাগে। আর মহেন্দ্র সিং ধোনি ঠিক সেটাই করে দেখিয়েছেন। তিনি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে খাদের কিনারা থেকে তুলে নিয়ে গিয়ে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যা অবিশ্বাস্য। সবাই যখন ট্রফি নিয়ে উল্লাস করে, ধোনি একটা কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, নিজেকে লাইমলাইট থেকে 1000 কিলোমিটার দূরে সরিয়ে রাখেন। তবুও কিছু সিনিয়র ক্রিকেটাররা ধোনির উপর রাগ, কারণ মিডিয়া ধোনিকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করে। সেটা কি ধোনির দোষ? মানুষটা বরাবরই আড়ালে থাকতে চেয়েছেন, সেই কারণেই নিজের অবসর নেওয়ার জন্য চাননি কোনো বিরাট মঞ্চ, আলোর ঝলকানি। শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি বেরিয়ে গেছেন চুপচাপ। কারণ ধোনি জানেন, তিনি নিজের 10 বছর ক্রিকেট কেরিয়ারে যা যা কাণ্ড কারখানা করে দিয়ে গেছেন, সেটা নিয়ে আগামী 100 বছর এমনিই কথা হবে। আসলে ধোনির নামটা ভারতবর্ষের বুকে খোদ সৃষ্টিকর্তাই খোদাই করে দিয়ে গেছেন, তাই কারো কখনো ক্ষমতা হবে না সেই নামটা মোছার। এই 42 বছরে পৌঁছেও মহেন্দ্র সিং ধোনি ভারতবর্ষের সবথেকে ট্রেন্ডিং টপিক। তিনি যে শহরে খেলতে যান, সেই শহরে সবাই ধোনি ধোনি করে চিৎকার করে। তিনি যে মোবাইল গেম খেলেন, সেই গেম গোটা ভারতবর্ষের লোক খেলতে শুরু করে দেয়। তিনি ভাগবত গীতা পড়ছেন দেখে সারা ভারতে ভাগবত গীতার বিক্রি বেড়ে যায়। হ্যাঁ, এটাই মানুষ মহেন্দ্র সিং ধোনির সাকসেস। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে তিনি আজ সারা ভারতবর্ষের আইডল। তাই আজ থেকে 25 বছর পরেও খড়গপুর স্টেশনে ট্রেন থামলে ভিড়ের মধ্যে থেকে আপনি কাউকে বলাবলি করতে শুনবেন, জানিস এই স্টেশনে ধোনি টিটির চাকরি করত। অথবা 2রা এপ্রিলের রাত এলে আপনার চোখে ভেসে উঠবে ওই অমুক দৃশ্যটা। এক ইন্ডিয়ান ক্যাপ্টেন ওয়ার্ল্ড কাপ জেতানোর 6টা মেরে চুপ করে তাকিয়ে আছেন বলের দিকে। গোটা স্টেডিয়াম জুড়ে গর্জন করছে মানুষ। সারা ভারতের লোক চিৎকার করতে করতে রাস্তায় বেরিয়ে এসেছে। বাজি ফাটছে, উৎসব হচ্ছে, সবই ভারতের ক্যাপ্টেন ধোনির জন্য।